পাঞ্জাব কিংস প্রথম দিকে ম্যাচ হারতে ভুলে গিয়েছিল, এখন পাঞ্জাব কিংস লাস্ট মুহূর্তে ম্যাচ জিততে ভুলে গিয়েছে বন্ধুরা। পর পর 4টা ম্যাচ হেরে গেল পাঞ্জাব কিংস। প্রথম 7টা ম্যাচের মধ্যে তারা 6টা জিতে গিয়েছিল, একটা নো রেজাল্ট হয়েছিল, কিন্তু বাকি 4টা ম্যাচে 4টাই হার ভাই। এবং পাঞ্জাব কিংস এখন অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। 11টা ম্যাচ খেলে নিল পাঞ্জাব কিংস। 11টা ম্যাচ খেলার পর এখনও পাঞ্জাব কিংসের 13 পয়েন্টই আছে বন্ধুরা, এবং 13 পয়েন্ট থেকে তারা আর এগোতে পারছে না। তো একেই বলে মোমেন্টাম। মোমেন্টাম যখন দলের সাথে থাকে না, তখন একের পর এক ম্যাচ জিতা হয়ে যায়, কিন্তু যখন মোমেন্টাম চলে যায় তখন এরকমই হয় ভাই। কলকাতা নাইট রাইডার্সের সাথেও আমরা দেখেছি, যখন ম্যাচ হেরে যাচ্ছিল একের পর এক ম্যাচ হেরে যাচ্ছিল, কিন্তু যখন জিততে লাগলো তখন একের পর এক কলকাতা ম্যাচ জিততে লেগেছে। সেই জিনিসটাই কিন্তু পাঞ্জাব কিংসের সাথে হয়েছে। শুরুর দিকে পাঞ্জাব কিংস ম্যাচ জিতছিল, কিন্তু লাস্ট মুহূর্তে এসে পাঞ্জাব কিংস ম্যাচ হারছে বন্ধুরা। তো কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস এই দুটো টিমের হাল কিন্তু উল্টাপাল্টা একই হয়েছে। উল্টাপাল্টা এই জন্যই বললাম কি, শুরুর দিকে কলকাতা নাইট রাইডার্স ম্যাচ হারছিল, পাঞ্জাব ম্যাচ জিতছিল। এখন পাঞ্জাব কিংস পরপর 4টা ম্যাচ হেরে গিয়েছে, কলকাতা নাইট রাইডার্স 4টা ম্যাচ পরপর জিতে গিয়েছে বন্ধুরা। তো একেই বলে মোমেন্টাম। মোমেন্টাম যখন দলের সাথে থাকে না, সেই দল ভালো পারফরমেন্স করে। যখনই মোমেন্টাম চলে যায় তখন কিন্তু সেই দল হারতে শুরু করে, এবং সেটাই দেখতে পাওয়া গেল। দিল্লি ক্যাপিটালস সবারই কাছে হেরে যাচ্ছিল ম্যাচ, কিন্তু আজকে পাঞ্জাব কিংসের মতো দলকে হারিয়ে দিল ভাই। দিল্লি ক্যাপিটালস আজকে নতুন নতুন ব্যাটার নিয়ে ভাই পাঞ্জাব কিংসের মতো দলকে হারিয়ে দিল। পাঞ্জাব কিংসের হারার কারণও হচ্ছে একটা, 74 রানে তারা 4টা উইকেট ফেলেও দিয়েছিল দিল্লি ক্যাপিটালসের, তারপরেও ম্যাচ হেরে গেল বন্ধুরা। কেন ম্যাচ হেরে গেল? একটাই কারণ, সেই কারণটা হচ্ছে কি অনেক ডিউ চলে এসেছিল এই মাঠটাতে। কেননা ধর্মশালাতে খেলা হচ্ছে, এবং ধর্মশালাতে এখন অনেক ঠান্ডা, এবং ঠান্ডার জন্যই অনেক শীত পড়েছে সেই মাঠটাতে। প্রথম ইনিংস যখন দিল্লি ক্যাপিটালস প্রথমে বোলিং করছিল, সেই সময় তো ভাই অনেক ডিউ চলে এসেছিল। তো পাঞ্জাব কিংস বোলিং করতে এলো, তাদের জন্য আরও সমস্যাটা বেড়ে গেল, কেননা পাঞ্জাব কিংস পুরো ডিউয়ে আজকে বোলিং করলো, এবং তাই জন্যই তাদের বোলাররা ঠিকঠাকভাবে বল করতে পারলো না। 74 রানে 4টা উইকেট ফেলে দেওয়ার পরেও বন্ধুরা লাস্ট মুহূর্তে কন্ট্রোলই করতে পারলো না পাঞ্জাব কিংস এই ম্যাচটাকে। একের পর এক মার খেতে থাকলো তাদের বোলাররা, এবং এই ম্যাচকে হেরে গেল বন্ধুরা। শ্রেয়াস আয়ার নিজের ক্যাপ্টেন্সিতে আরও একটা অনেক বড় মিস্টেক করেছে। সেই মিস্টেকটা হচ্ছে ইউজবেন্দ্র চাহালকে বলই করায়নি আজকে ভাই। ইউজবেন্দ্র চাহালের মতো বলারকে যদি তুমি বল না করাও, তাহলে ভাই ম্যাচ তো এরকম হবেই, এবং এরকম তো রেজাল্ট আসবেই ভাই। শ্রেয়াস আয়ার হয়তো ভেবেছে কি এই মাঠে ডিউ আছে, তো স্পিন বোলারদের করিয়ে লাভ নেই, স্পিন বোলাররা হয়তো মার খেয়ে যাবে, অনেকগুলো রান দিয়ে দেবে। কিন্তু ইউজি চাহালের কাছে অনেক বড় দিমাগ আছে, সে দিমাগে বল করে, অনেক চাল্লাকি করে বল করে, চাল্লাকি করে উইকেট তুলে দেয়। তো শ্রেয়াস আয়ার ভরসা করতে পারেনি ইউজি চাহালের ওপর ডিউয়ের জন্য, এবং তাই জন্যই তাকে আজকে বলই করালো না, এক ওভারও বল করলো না। স্টয়নিসকে দিয়ে বল করালো, স্টয়নিস অনেক মার খেয়ে গেল ভাই, এবং তাই জন্যই পাঞ্জাব কিংস অনেক সমস্যার মধ্যে পড়লো, এবং এই ম্যাচটা হেরে গেল বন্ধুরা। সত্যি ভাই অবাক লাগছে এই পাঞ্জাব কিংসকে দেখে। পাঞ্জাব কিংস একের পর এক ম্যাচ জিতছিল, কিন্তু একের পর এক এখন ম্যাচ হেরে তারা মনে হচ্ছে কি এখন টপ 4-এর জন্য ভাই অনেকটা সমস্যার মধ্যে আছে। তো 3টে ম্যাচ এখন বেঁচে আছে, 3টে ম্যাচের মধ্যে 2টো তো তাদেরকে জিততেই হবে কোয়ালিফাই করার জন্য, কনফার্ম করার জন্য। টপ 4টা 13 পয়েন্ট আছে, তো 2টো যদি জেতে তাহলে 17 পয়েন্ট হবে। তো 3টের মধ্যে যদি 2টো জেতে তাহলে কিন্তু কনফার্ম হবে পাঞ্জাব কিংসের জন্য টপ 4-এ কোয়ালিফাই করাটা বন্ধুরা। পাঞ্জাব কিংস স্বপ্ন দেখছিল কি আমরা 1 নম্বর বা 2 নম্বরে ফিনিশ করব, টপে ফিনিশ করব, কিন্তু মনে হচ্ছে এখন 4টা ম্যাচ হারার পর টপ 2-এ তো দূরের কথা, টপ 4-এ কোয়ালিফাই করাটা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে এখন পাঞ্জাব কিংসের জন্য, যেভাবে তারা হারতে লেগেছে বন্ধুরা। তো দেখা যাক পাঞ্জাব কিংস বাকি 3টে ম্যাচে কি করছে। অনেকটা কিন্তু খারাপ ক্রিকেট খেলছে, তাদের বোলিং চলছে না ভাই, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা পাঞ্জাব কিংসের বন্ধুরা।